কোহলিদের ঘরে ঢুকে গর্জন রাহুলের, 6 উইকেটে আরসিবিকে উড়িয়ে দিল দিল্লি। আইপিএল 2025-এ অপ্রতিরোধ্য দিল্লি ক্যাপিটালস, 4টির মধ্যে 4টি জিতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল রাজধানীর দল। বেঙ্গালুরুতে আরসিবির ঘরের মাঠে বিরাট পাতিদারের কাছ থেকে কার্যত জয় ছিনিয়ে আনলেন কেএল রাহুল। 164 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেখান থেকে কেএল রাহুলের অপরাজিত 53 বলে 93 রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন। 38 রানে অপরাজিত থাকেন ক্রিশ্চান স্টাফস। এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ব্যাটিংয়ে শুরুটা বিধ্বংসী মেজাজে করে আরসিবি। ফিল সল্টের ঝোড়ো ইনিংসে 3 ওভারে 50 পেরিয়ে যায় বেঙ্গালুরুর স্কোর। ওপেনিং জুটি ভাঙার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আরসিবি। ফিল সল্ট 37 ও বিরাট কোহলি 27 রান করে আউট হন। মাঝে রজত পাতিদার 25 রান করে। ক্রমাগত উইকেট হারিয়ে একটা সময় বেঙ্গালুরু স্কোর দাঁড়ায় 125 রানে 7টি উইকেট। সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় কুণাল পান্ডিয়া ও টিম ডেভিড। কুণাল 18 ও টিম ডেভিড 20 বলে 37 রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 163 রান করে আরসিবি। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের। একটা সময় 58 রানের মধ্যে 4 উইকেট পড়ে গিয়েছিল ডিসির। সাজঘরে ফেরত চলে গিয়েছিলেন ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার মার্গাগ, অভিষেক পোড়েল ও অক্সর প্যাটেল। সেখান থেকে দলের হাল ধরলেন কেএল রাহুল ও ট্রিস্টান স্টাফস। ঠান্ডা মাথায় দলের স্কোর এগিয়ে নিয়ে যান দুজনে। সেট হওয়ার পর রাহুল আক্রমণাত্মক শট খেলেন, পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। 100 রানের পার্টনারশিপ করেন রাহুল ও স্টাফস। 13 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেএল রাহুলের ব্যাটিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।